মধ্য দিয়ে আমরা পিয়ারের এই দাবি আমরা সরকারকে মানতে বাধ্য করব। দাবিতে আন্দোলন করেছি, তার মধ্যে একটা অন্যতম দাবি হলো পিয়ার পদ্ধতিতে নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ উভয় কক্ষে নির্বাচন দিতে হবে। এইটা বাংলাদেশের অধিকাংশ জনগণের দাবি। আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। আন্দোলনের মধ্য দিয়ে আমরা পিয়ারের এই দাবি আমরা সরকারকে মানতে বাধ্য করব। বাংলাদেশে ইতিমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার জরিপে ৭২% মানুষ পিয়ারের পক্ষে মত দিয়েছে। আমরা বলেছি, ঐক্যমত কমিশনের মিটিংও আমরা বলেছি, আপনারা পিয়ার পদ্ধতি জনগণ চায় কি চায় না এটার উপরে আপনারা গণভোট দেন। আর আমরা কেন পিয়ার চাই? আমরা এই জন্যই পিয়ার চাই, বাংলাদেশের এই অসুস্থ রাজনীতির গতিধারা পরিবর্তন করে সুস্থ ধারায় ফিরে আনতে হলে পিয়ার পদ্ধতির নির্বাচন অবশ্যই হতে হবে। পিয়ার পদ্ধতির নির্বাচন হলে কালো টাকা সরাসরি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, ভোট ডাকাতি বন্ধ হবে এবং কোয়ালিটি পার্লামেন্ট হবে। যাদের দলে কমপক্ষে 1% ভোট আছে তারাও 3টি আসনে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার সুযোগ। এই কারণেই আমরা বলছি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে। এই জন্য আমরা নির্বাচনের জন্য ইতিমধ্যে পিয়ার পদ্ধতি সহ 5 দফা দাবিতে আমরা ইতিমধ্যে কর্মসূচি আমরা ঘোষণা করেছি। পিয়ার পদ্ধতি শুধু নয়, জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, সংবিধানের সংশোধন করতে হবে। আমরা এটাও বলেছি কনস্টিটিউশন অর্ডারের মাধ্যমে নির্বাহী আদেশে এটা করতে হবে। এরপরে প্রয়োজনে গণভোট দিতে হবে, সেটাও নির্বাচনের পরে নয়, নির্বাচনের এরপরে আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন হবে সকল ইসলামী দল সমমনা দেশপ্রেমিক শক্তি আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।